তো আগের দিন আমরা ওয়েদার ম্যাপের বেসিক কিছু ফান্ডামেন্টালস আইডিয়া দিয়েছিলাম। ওয়েদার ম্যাপ কী, বা ওয়েদার ম্যাপের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এবং ওয়েদার ম্যাপ থেকে আমরা কি কি তথ্য পাই, সেগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। এবার আমাদেরকে ওয়েদার ম্যাপ থেকে যে তথ্যগুলো পাই তার মধ্যে আমরা বলেছিলাম আমরা বায়ুর চাপ সম্বন্ধে জানতে পারি, এবং বায়ুর চাপ ওয়েদার ম্যাপে দেখানো হয় সমচাপ রেখা বা আইসোবার এর সাহায্যে। অর্থাৎ আইসোবারগুলোর যে ভ্যালু বা মান, সেই মান দেখে আমরা বুঝতে পারি যে ওই মানচিত্রের কোথায় বাতাসের উচ্চচাপ রয়েছে, কোথায় নিম্নচাপ রয়েছে, সেটা আমরা আইসোবার দেখে বুঝতে পারি। আমরা আগের দিন এটা বলেছিলাম। আমরা বলেছিলাম যে বায়ুর প্রবাহের যে দিক এবং বায়ু প্রবাহের গতিবেগ, এটাও আমরা এই মানে থেকে আমাদের যে ওয়েদার ম্যাপ, সেই ওয়েদার ম্যাপ থেকে আমরা এটা জানতে পারি। বায়ু প্রবাহের দিক এবং গতিবেগ জানতে পারি, মেঘাচ্ছন্নতার পরিমাণ আমরা জানতে পারি, বৃষ্টিপাতের পরিমাণ আমরা বা বৃষ্টিপাত কোথায় হচ্ছে না হচ্ছে সেগুলোও জানতে পারি। এই সমস্ত তথ্যগুলো আমরা জানতে পারি। তো এখন ঘটনাটা হচ্ছে যে বায়ুর চাপের ব্যাপারটা কালকের দিনে দেখানো হয়েছিল। কালকে আমি দেখিয়েছিলাম যে আইসোবারটা কীভাবে আইসোবার গুলো রয়েছে। আজকে আমি একটা জিনিস তোদেরকে একটু শেখাবো, সেটা হচ্ছে বায়ু প্রবাহের দিক এবং বায়ু প্রবাহের গতিবেগ কীভাবে আমরা এই ওয়েদার ম্যাপে কী সিম্বল ইউজ করা হয় ওয়েদার ম্যাপে বায়ু প্রবাহের দিক এবং গতিবেগ ব্যাপার বোঝার জন্য, সেই বিষয়টা সম্বন্ধে আজকে আমরা একটু হাইলাইট করব। তো আমি একটা বোর্ডেই এঁকে এঁকে দেখাই। হ্যাঁ, ওকে। এটাকে কিভাবে এই ক্যামেরাটাকে ঘোরায় বলতো, মানে ব্যাক ক্যামেরা করব কিভাবে বলতো? ও, অফ করা ছিল বলে। আচ্ছা, ফাইন। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে ওয়েদার ম্যাপে। আচ্ছা, আমি কি এই ওয়েদার ম্যাপ একটা শেয়ার করব? দাঁড়া 1 মিনিট, আমি এটা শেয়ার করে রাখি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে।
আমি একটু শেয়ার করছি ম্যাপটা, এক সেকেন্ড। দেখ, এখানে আমি একটা ওয়েদার ম্যাপ শেয়ার করে রেখেছি। এই ওয়েদার ম্যাপটায় তোরা দেখতে পাচ্ছিস বায়ুচাপ দেখানো হয়েছে আইসোবার লাইনের সাহায্যে। আমার যে এটা মাউসটা দেখতে পাচ্ছি যে লেখা আছে না 1014 মিলিবার, তার উপরে হাই এইচ লেখা আছে, দেখতে পেয়েছিস? এই যে এখানে 1014 এইচ লেখা আছে, মানে এই 1014 মিলিবার বায়ুচাপযুক্ত জায়গাগুলোকে যে রেখা যোগ করছে সেই রেখাগুলোকে বলা হয় 1014 মিলিবারের সমচাপ রেখা। এরকম একই রকম 1014 মিলিবার, কোথাও 1012 মিলিবার, এরকম বিভিন্ন সমচাপ রেখাগুলো এখানে বায়ুচাপকে দেখাচ্ছে। তাহলে বায়ুচাপ দেখানোর জন্য আমরা যে ওয়েদার ম্যাপে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমচাপ রেখা বা আইসোবার। তাহলে বায়ুচাপ একটা প্যারামিটার দেখা যায় ওয়েদার ম্যাপ থেকে। 2 নম্বর যে প্যারামিটারটার কথা আমরা বলেছিলাম, তাহলে আমি আবার একবার ক্যামেরাটা এই করে দেখাচ্ছি। দেখ, তাহলে ধর এই একটা কোনো একটা জায়গা কোনো একটা দেশের আমরা যখন বায়ুচাপ দেখাচ্ছি, তাহলে এই রকম তার সমচাপ, ধর এটা হচ্ছে 1012 মিলিবার, ঠিক আছে? এই একটা সমচাপ রেখা। আবার এইটা ধর 1010 মিলিবার সমচাপ রেখা, আবার এটা ধর 1000 মিলিবার সমচাপ রেখা। হ্যাঁ, এরকম সমচাপ রেখা দিয়ে আমরা বায়ু প্রবাহের কি দেখাই, বায়ুচাপ দেখাচ্ছি। এইবার আমরা এর থেকে আর কি জানতে পারছি? এখান থেকে আরও জানা যায় হচ্ছে যে আমরা বায়ু প্রবাহের দিক জানতে পারি। তাহলে দিকটা কিভাবে বের করব? না, দিকটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে ওয়েদার স্টেশন যেগুলো দেখতে পাচ্ছিস না, এই যে কালো কালো বল বল গোল 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 স্টেশন, এই গোল গোল স্টেশন কোনোটা আমরা আগের ম্যাপে দেখেছিলাম যে কোনো জায়গাটা হালকা মানে পুরো কালো, কোনো জায়গাটা অর্ধেক কালো। এটা পরে ব্যাখ্যা করব কি ব্যাপার। ডাইরেকশান অফ উইন্ড এইরকম একটা স্টেশনের সঙ্গে দেখবে একটা লেজ জুড়ে থাকে, এরকম একটা লেজ থাকে। এই লেজটা কোন দিক থেকে আসছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ডাইরেকশান অফ উইন্ডটা কোন দিকে। আমাদের সাধারণত ডাইরেকশান হয় নর্থ হতে পারে, নর্থ ইস্ট হতে পারে, সাউথ ইস্ট হতে পারে, সাউথ ওয়েস্ট হতে পারে, তারপর হচ্ছে ওয়েস্ট হতে পারে, তারপরে নর্থ ওয়েস্ট হতে পারে, আর কোনো বায়ু ছাড়া একটা কাম সিচুয়েশান, বায়ু শূন্য একটা অবস্থা হতে পারে, তাই তো নাকি? ডাইরেকশান এই কটাই হয় তো, তাই তো রে? ডাইরেকশান এই কটাই হয় তো। এই তো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব, এই দিকটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এদিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, আর এদিকটা হচ্ছে উত্তর পশ্চিম, তাই তো রে? 1 2 3 4 5 6 7টা 8টা,
1 2 3 4 5 6 7 8 8টা। আরেকটা হচ্ছে কোনো বায়ুপ্রবাহ কোনো দিকেই যদি না যায় সেটা হচ্ছে শান্ত অবস্থা। তোরা আমাদের মনে হয় এরকম প্র্যাকটিক্যালে করেছিস, উইন্ডরোজ ডায়াগ্রামে এঁকেছিস তো, উইন্ডরোজ ডায়াগ্রাম কোন দিক থেকে বাতাস প্রবাহিত হয় সেটা তোরা এঁকেছিস এর আগে। সেখানে এই ডাইমেনশান বা এই ডাইরেকশানগুলো সম্বন্ধে তোদের অভিজ্ঞতা আছে, তাই না? দাঁড়া, এটা মোছার একটা কিছু ব্যবস্থা করি। এই ঘন্টু, হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা আসি যে ধর ডাইরেকশানটা আমরা কীভাবে ধর কোনো একটা জায়গার, এরকম একটা জায়গাতে এইরকম একটা স্টেশন দেওয়া রয়েছে, এরকম একটা স্টেশন দেওয়া রয়েছে যার কোনো লেজ নেই, যার কোনো লেজ নেই। তাহলে আমরা যে টেবিলটা বানাবো সেই টেবিলে আমরা ট্যালি দিই। যদি ট্যালিগুলোতে আমরা কাম বলে যে অপশানটা থাকবে বা শান্ত অবস্থা বলে যে অপশানটা থাকবে, সেই শান্ত অবস্থায় আমরা কি লিখব না কিছু নেই, ঠিক আছে? তাহলে দেখ, আমরা এখানে একটা করলাম CALM, কাম। তারপরে থাকছে নর্থ, নর্থের পরে হচ্ছে নর্থ ইস্ট, তারপরে থাকছে ইস্ট, তারপরে থাকছে সাউথ ইস্ট, তাই তো? সাউথ ইস্ট, তারপরে থাকছে সাউথ ওয়েস্ট, তারপরে থাকছে ওয়েস্ট। 1 2 3 4 5 6 7, 1 নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, নর্থ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, আরেকটা থাকবে, আরেকটা হচ্ছে ওয়েস্ট, আরেকটা হচ্ছে নর্থ ওয়েস্ট। 8টা আগে দেখতে পাচ্ছিস কী কী দিক হলো? একটু রেসপন্স কর, বল, স্ক্রিনশট নিতে থাকবি। কী কী দিক বললাম? একটা হচ্ছে শান্ত অবস্থা, কাম। আই থিঙ্ক তোরা সবাই মনে হয় আমার ক্লাসটা ফলো করছিস না, একটু রেসপন্স কর। পিয়ালি, ক্যামেরা অন কর। না স্যার, ক্যামেরা অন করতে পারবো না। অমিশা, ক্যামেরা অন কর। আমি বলেছিলাম যে যারা ক্লাস করবে তারা অ্যাটেন্টিভলি ক্লাস করবে এবং আমি যে কোনো টাইমে ক্যামেরা অন করতে বলবো, আর না হলে তাকে অ্যাবসেন্ট বলে ট্রিট করা হবে। না তো স্যার, শুনছি তো। রেসপন্স নেই কেন? কেউ শুনছে বলে আমার তো মনে হচ্ছিল না। আচ্ছা, আমি তো শুনছি। না স্যার, শুনছি। তাহলে শান্ত অবস্থা আমি তো রেসপন্স করেছি স্যার। শান্ত অবস্থা, হ্যাঁ কয়েকজন করছে ডেফিনেটলি, সেটা নয়, কিন্তু সবাই করছে না। মানে শান্ত অবস্থা মানে হচ্ছে কাম। তাহলে এই রকম যদি কোনো একটা জায়গায়
এরকম গোল সিম্বল থাকে, কোনো লেজ না থাকে, তাহলে আমরা ধরতে হবে যে ওটা হচ্ছে শান্ত অবস্থা বা কাম কন্ডিশানে রয়েছে, বাতাস সেখানে কিছু প্রবাহিত হচ্ছে না, কোনো দিক থেকেই বাতাস প্রবাহিত হচ্ছে না। ক্লিয়ার? এইবার ধর যদি এইরকম একটা লেজ, এরকম একটা লেজ থাকে, তাহলে কি বুঝবো? তাহলে কি বুঝবো? বায়ুটা উত্তর দিকে প্রবাহিত, বায়ু উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিকে নয়, উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিক থেকে, দেখ এই দিক থেকে, উত্তর দিক থেকে এই স্টেশনের দিকে আসছে, বায়ুটা উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে। তখন এইরকম যদি কোনো সিম্বল দেখি এবং যদি আমাকে কাউন্ট করতে বলে যে কোন দিক থেকে কটা বায়ু প্রবাহিত হচ্ছে কাউন্ট করো, তাহলে উত্তর দিকে হলে আমরা একটা ট্যালি বসিয়ে দিলাম, এরকম একটা ট্যালি বসিয়ে দিলাম, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, দেখার চারটে স্টেশনে দেখলাম উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, চারটে ট্র্যালি বসবে। 5 নম্বর যখন দেখবো তখন 5 নম্বরে এরকম পেটটা কেটে দেবো। হয়েছে? বোঝা গেছে তো ব্যাপারটা? হ্যাঁ স্যার ঠিক আছে। এইবার ধর হ্যাঁ, স্যার। কোনো একটা জায়গায় এই রকম ভাবে রয়েছে লেজটা, কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে? উত্তর পূর্ব দিক থেকে। উত্তর পূর্ব দিক থেকে ট্যালি বসাতে পারি। এরকম যতগুলো স্টেশন দেখতে পাচ্ছিস এখানে, এইরকম স্টেশনগুলো অনেকগুলো জায়গাতে দেখলি অনেক এরকম, একটা পেলি, দুটো পেলি, তিনটে পেলি, চারটে পেলি, 5টা পেলি, পেট কেটে দিলি 5 নম্বরে, 6টা পেলি, 7টা পেলি, 8টা পেলি, 9টা পেলি, 10 নম্বরে আবার পেট কেটে দিলি। এরকম করে ট্যালি মার্ক দিয়ে দিয়ে করতে হয়, জানিস তো? এগুলোকে, এই স্টেশনগুলোকে গুনে গুনে কাউন্টিং করে করে আমাদেরকে কিন্তু এই যে এতগুলো স্টেশন দেখতে পাচ্ছিস এই ম্যাপটাতে, এই এতগুলো স্টেশনের প্রত্যেকটাকে কাউন্ট করতে হবে এবং প্রত্যেকটার মধ্যে একটাও যেন মিস না হয়ে যায়, সেইটা আমাদেরকে কিন্তু এনশিওর করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? প্রত্যেকটা কাউন্ট করে যেতে হবে আমাদেরকে। ওকে, তাহলে এই হচ্ছে উত্তর পূর্ব। এবার দেখ, ধর এই রকমভাবে একটা রয়েছে, তাহলে কোনটা হবে, কি হবে? দক্ষিণ দিক থেকে। সাউথের দিক থেকে। ধর এইভাবে রয়েছে, পূর্ব দিক থেকে। ইস্ট থেকে এরকম রয়েছে, সাউথ ইস্ট। সাউথ ইস্ট এইরকম রয়েছে, স্যার পূর্ব পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক থেকে। গুড। এইরকম রয়েছে, আর ওটা উত্তর পশ্চিম থেকে। বাহ। এরকম রয়েছে, দক্ষিণ পশ্চিম। এইবার তোদের মনে আছে যে তোরা যখন উইন্ডরোজ ডায়াগ্রাম এঁকেছিলি তখন এই রকম বিভিন্ন ফিগার ছিল বা তার উপরে তোরা উইন্ডরোজ ডায়াগ্রাম এঁকেছিলি? মনে পড়েছে? তোরা জানতিসও না, এখানে হয়তো 5 লেখা ছিল, এখানে ধর 10 কি 11 লেখা ছিল, হ্যাঁ, এখানে হয়তো 12 লেখা ছিল, এখানে হয়তো 24 লেখা ছিল, এরকম বিভিন্ন ফিগার দিয়ে তোরা উইন্ডরোজ ডায়াগ্রাম এঁকেছিলি। কিন্তু কেন বা কীভাবে এই ফিগারগুলো এসেছিল বা এই সংখ্যাগুলো এসেছিল তখন মনে প্রশ্ন আসেনি, বা মনে প্রশ্ন এলেও তখন তোদেরকে টিচাররা বলে দেয়নি এই ফিগারগুলো কিভাবে এসেছে। তাহলে এখন বলে দিলাম, তাহলে এই জিনিসগুলো জানলে তবে গিয়ে উইন্ডরোজ ডায়াগ্রামের কাজটা কমপ্লিট হয়, জানাটা কমপ্লিট হয়। তাহলে তোদের তখন জানাটা ইনকমপ্লিট ছিল। তখন জানতিস এইভাবে কাউন্টিং হয়? তাহলে এইভাবে কাউন্টিং করে আমাদেরকে এই ডেটাবেসটা তৈরি করতে হয়। এই যে ডেটাবেসটা দেখতে পাচ্ছিস, এই ডেটাবেসটা এইভাবে ট্যালি মার্ক দিয়ে সেই ট্যালি মার্কটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে তারপরে সেটাকে স্কেলে ফেলে তারপরে উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকতে হয়। দিস আর দ্য অল প্রসেস। তাহলে উইন্ডরোজ ডায়াগ্রাম হঠাৎ করে এইভাবে এঁকে ফেলা যায় না। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম না, ডাইরেকশান অফ উইন্ড আমরা এই মানচিত্রের এই জায়গাটা থেকে কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝতে পারলাম, যে ডাইরেকশান অফ উইন্ডটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তাহলে এর পরের ডেটে যদি আমি কোনো ওয়েদার ম্যাপ দিয়ে দিই
এবং বলি প্রত্যেকটা যে ওয়েদার স্টেশন রয়েছে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হয় সেটা বের করো এবং তার ওপর ভিত্তি করে একটা উইন্ডরোজ ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে আই থিঙ্ক তোরা এবার প্রপারলি উইন্ডরোজ ডায়াগ্রামের কাজটা করতে পারবি। আমি এই 2 তারিখে যখন যাব প্র্যাকটিক্যালে ওয়েদার ম্যাপটা যদি প্র্যাকটিস করানো হয় তোদেরকে একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেবো এইরকম, তাতে বিভিন্নগুলো স্টেশনগুলো যেমন দেখতে পাচ্ছিস যে এই যে ওয়েদার ম্যাপটা দেওয়া আছে কতগুলো স্টেশন আছে দেখতে পাচ্ছিস তো, কালো 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 কত স্টেশন রয়েছে। এই প্রত্যেকটা স্টেশন কালো হতে পারে, সাদা হতে পারে, যাই শেপের হোক না কেন, হ্যাঁ এরকম বিভিন্ন এই যে স্টেশনগুলো রয়েছে প্রত্যেকটা স্টেশনের সঙ্গে একটা করে লেজ আছে, কোনোটায় লেজ নেই মানে সেখানে বায়ু প্রবাহিত হচ্ছে না তাই লেজ নেই। আবার দেখ এখানে দেখ একটা এই যে লেজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমার কাটসারটা দেখতে পাচ্ছি যেখানে গেছে মাউসটা যেখানে নড়ছে এইখানে একটা লেজ আছে। আবার এটাই দেখ এটাই কোনো লেজ নেই, তার মানে এখানে লেজ নেই মানে শান্ত অবস্থা, এখানে লেজ আছে মানে এটা পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে ডাইরেকশান অফ উইন্ডটা আমরা কীভাবে বের করব নিশ্চয়ই তোদেরকে বোঝাতে পেরেছি তো। এবার আমরা যেটা বললাম যে আমরা তোদের ওয়েদার ম্যাপ থেকে তোরা বাড়িতে প্র্যাকটিস করবি যে কিভাবে ডাইরেকশান অফ উইন্ডটা বের করতে হয়, আর প্র্যাকটিস করবি এরপরে যেটা সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ উইন্ড। তাহলে ভেলোসিটি তো কিভাবে বের করা হয় আমি বলিনি কিছু, বলেছি কি বলিনি, কিভাবে বের করবো ভেলোসিটিটা? হ্যাঁ ভেলোসিটিটা বের করার কথা বলছি। ভেলোসিটিটা তোরা খাতা পেন নিয়ে নিশ্চয়ই এখন ক্লাস করতে বসেছিস। আচ্ছা খাতা পেনে একটা গোল এঁকে ফেল। কীরকম আঁকবি? এরকম একটা গোল আঁক। এটা একটা ওয়েদার স্টেশন। এবার এই ওয়েদার স্টেশনে আমি ভেলোসিটিটা দেখাচ্ছি। ভেলোসিটিতে দেখানোর জন্য আমরা কি জানি, বায়ু প্রবাহ মানে এরকম একটা লম্বা লাইন থাকবে। ভেলোসিটি মানে এরকম লম্বা লাইন থাকবে তো। এবার দেখ আমি স্ক্রিনে শেয়ার করছি সেই ভেলোসিটিগুলো পর দেখ। এই তোমরা না একটু কথা কম বলো, নাহলে দরজাটা বন্ধ করো। আচ্ছা স্ক্রিনটা শেয়ার হচ্ছে না না দাঁড়া এক সেকেন্ড, চেঞ্জ হয়নি তো কিছু। তোমরা একটু কথাটা কম বলো না, এগুলো শুনতে খারাপ লাগে না, তোমরা চিৎকার করছো ঘন্টু করে করে। দেখ এই যে দেখতে পাচ্ছিস স্টেশনের একটা ওয়েদার স্টেশন, এর একটা বাচ্চা হয়েছে, লম্বা বাচ্চা, ছোট বাচ্চা, এর গতিবেগ হবে 0 থেকে 5 নট, মানে বিলো 5 নট, বিলো 5 নটিক্যাল মাইলসের থেকে এই বাতাসের গতিবেগ কম। বোঝা গেছে? একটা বাচ্চা, ঠিক আছে। এবার এর হালকা গোঁফ বেরিয়েছে, একটু ছোট হয়েছে, মানে একটু বড় হয়েছে, ছোট্ট একটা লেজ বেরিয়েছে, তাহলে সেটা হবে 5 নট, 5 নট। এটার কালে কত? 5 নট। এই ছোট মানে 5 নট। এবার 5 নট, ছোট বাচ্চা, গোঁফটা বড় হয়ে গেছে, মোটা, মানে সে এখন অ্যাডাল্ট বাচ্চা, কত ভেলোসিটি হবে? 10 নট। বাহ, এই তো 10 নট। এবার এর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আবার একটা বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা হয়েছে, বাবা ছিল, কত হবে? 15 নট। বাহ, সেই বাচ্চা আবার বড় হয়ে গেছে, 20 নট।
20 নট। বাহ, দেখেছিস কত সুন্দর পাচ্ছিস। সেই দুটো বাচ্চা, ওদের আবার একটা ছোট বাচ্চা হয়েছে 25 নট। 25 নট। 25 নট। সেই বাচ্চাটাও আবার বড় হয়ে গেছে। 30 নট। ঠিক আছে, সেই বাচ্চাটার আবার একটা বাচ্চা হয়েছে 35 নট হবে। 35 নট। সেই বাচ্চাটা আবার বড় হয়ে গেছে। 40 নট। ওকে, এইরকমভাবে হয়, বাড়তে থাকে, হ্যাঁ, এবং অ্যাট দ্য এন্ড একটা জায়গাতে পৌঁছায়। তো আমাদের অত ভেলোসিটি লাগে না, আমাদের কয়েকটা জেনে রাখলেই হবে। এই সিম্বলগুলো দেখে দেখে আমরা যেটা পাই জেনারেলি 15 থেকে 20 নট পর্যন্ত ম্যাক্সিমাম পাই, ঝড়ের সময় ম্যাক্সিমাম, বাকি আর সেরকম পাই না। তো ওয়েদার ম্যাপে এই বেসিক কয়েকটা জায়গা 5 নট, 5 নটের কম, 10 নট, 15 নট, 20 নট পর্যন্ত মোটামুটি সিম্বল কি হয় সেটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি জানতে পারলাম, কিভাবে বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কনফিউশন? এরপরে আমাদের কাজ কি থাকবে? এরকম একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেবে। এই যে ওয়েদার ম্যাপ দিয়েছে, দেখ দিয়ে দিয়েছে, এই যে এরকম ওয়েদার ম্যাপ দিয়ে দেবে। এবার এই ওয়েদার ম্যাপটার এরকম একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেবে। সেই ওয়েদার ম্যাপে আমাদের ভেলোসিটি বের করতে হবে। দেখ এইগুলো দেখে দেখে, লেজগুলো দেখে দেখে ভেলোসিটি কত কি বের করতে হবে। ওকে, হ্যাঁ স্যার। তাহলে বায়ুপ্রবাহের দিক বের করলো, বায়ুপ্রবাহের গতিবেগ বেরিয়ে গেল, বায়ুচাপ জানতে পেরে গেলাম। তাহলে তো আর কি কাজ আছে? এই তো মেন কাজ এইগুলোই, বায়ুচাপ, বায়ুপ্রবাহের দিক, বায়ুপ্রবাহের গতিবেগ। এবারে বাকি যেগুলো জানবার সেগুলো আবার একটু একটু করে পরে জানবো। আপাতত তোমাদেরকে একটা ওয়েদার ম্যাপ আমি পিডিএফ আকারে পাঠিয়ে দিচ্ছি। সেই ওয়েদার ম্যাপটা দেখে তোমরা কাজ শুরু করো একটু একটু করে। কি কাজ করবে? কি কাজ করবে? কি কাজ করবো স্যার? ওই ভেলোসিটি বের করা, দিক নির্ণয় করা। একটা হচ্ছে দিক নির্ণয় করবে। আগে একটা টেবিল বানিয়ে ফেলবে, 9খানা দিক থাকবে। একটা হচ্ছে কাম, নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, নর্থ, সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, তারপরে হচ্ছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই 9টা দিক থাকবে কামকে নিয়ে। এবার কোন দিক থেকে কতগুলো বাতাস প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা স্টেশন গুনে গুনে কাউন্ট করে করে ওখানে ট্যালি মার্ক দেবে। ট্যালি মার্ক দেওয়ার পর সেটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবে। ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করার পর সেই ফ্রিকোয়েন্সিটাকে স্কেলে কনভার্ট করবে। স্কেলে কনভার্ট করার পর তোমরা উইন্ডরোজ ডায়াগ্রাম যেভাবে এঁকেছিলে সেইভাবে উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকবে, এঁকে আমাকে 2 তারিখে দেখাবে। এটা একটা ফার্স্ট কাজ দেওয়ার। হ্যাঁ স্যার, আরেকবার বলুন স্যার। কাজ হচ্ছে আমি একটা বা দুটো কি 3টে ওয়েদার ম্যাপ দিয়ে দেবো। একটা আগে হোক, একটা ওয়েদার ম্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে? ওয়েদার ম্যাপ দিয়ে দেওয়ার পর তোমরা সেই ওয়েদার ম্যাপে উইন্ডের ডাইরেকশান বা দিক বের করবে। দিকটা কীভাবে বের করবে? প্রথমে আমি তো কি বললাম না, ফার্স্ট অফ অল একটা টেবিলে আমরা কি করে নেব না, আমরা ফার্স্ট অফ অল টেবিলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেকশান বলে একটা কলাম করলাম, ডাইরেকশান। তারপরে করলাম ডাইরেকশানের পর ট্যালি, তারপরে করলাম ফ্রিকোয়েন্সি, তারপরে টেবিলে করলাম ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিং টু স্কেল। এরকম 4টে কলাম করে নিলাম। তারপরে রো হবে কটা? 9টা, 10টা। একটা হচ্ছে কাম, তারপরে উত্তর, তারপরে হচ্ছে উত্তর পূর্ব, তারপরে পূর্ব, এরকম করে যে যকটা দিক বললাম সব কটার দিক হলো। এবার ট্যালি, ধর কামে একটা পেলি, ট্যালি মারলি, 2টো পেলি, ট্যালি মারলি, 3টে পেলি, ট্যালি মারলি, 4টে পেলি, ট্যালি মারলি, 5 নম্বর হলে এরকম কেটে দিবি, 6 নম্বর হলে তারপর বাসে ট্যালি মারলি, 7 নম্বরে ট্যালি মারলি, 8এ ট্যালি মারলি, 9এ ট্যালি মারলি, 10 হলে কেটে দিলি, 11এ ট্যালি মারলি। এরকম করে করে ট্যালি মারতে জানিস তো? এই কাজগুলো প্রত্যেকটা স্টেশনে যাবি, এক একটা স্টেশন ধরবি। জায়গায় ম্যাপটা দেখ, এখানে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছিস, এই এক একটা স্টেশনে গেলি, ধর ওই ওপরে এইটা হয়ে গেল, এই 1 নম্বর স্টেশনে এই যে কাটসারটা যেখানে গেছে দেখ, 1 নম্বর স্টেশন হয়ে গেল। এটা কি আছে? শান্ত তো?
হ্যাঁ শান্ত হয়ে গেল, পেন্সিল দিয়ে এটাকে কেটে দিলি, নাহলে আবার ওভারল্যাপ করে যাবে যখন মানে কাউন্টিং লাস্ট করতে যাবি, লাস্টে দেখবি ওভারল্যাপ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। হ্যাঁ। আবার 2 নম্বরে যখন যাচ্ছিস, এই যে 2 নম্বরে গেলি, হয়ে গেল, এটাও শান্ত, কেটে দিলি। আবার এটা ধর 3 নম্বর, এটা উত্তর দিক থেকে আসছে, তাহলে উত্তরে একটা ট্যালি মারলি, তারপরে এই স্টেশনটাকে পেন্সিল দিয়ে কেটে দিলি, মানে এটা হয়ে গেল তোর। এইভাবে প্রত্যেকটা স্টেশন যতগুলো গোল 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 দেখতে পাচ্ছি, সব কটা স্টেশনে যে ডাইরেকশান থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেইটা তোরা ক্যালকুলেট করে এখানে ওই যে টেবিলটা আমি কথা বললাম সেই টেবিলটাতে কিন্তু তোরা এটা বসাবি, এইরকম টেবিল বানিয়ে। তাহলে এটা হচ্ছে কি ডাইরেকশান, 2 নম্বরে হচ্ছে ট্যালি, 3 নম্বর ফ্রিকোয়েন্সি, 4 নম্বর ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিং টু স্কেল। ডাইরেকশানের মধ্যে থাকছে কাম, শান্ত অবস্থা, নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, এরকম করে 9খানা ডাইরেকশান হয়ে গেল। তাতে যা যা যে প্রত্যেকটা ট্যালি মেরে মেরে যা হবে সেটাকে ফ্রিকোয়েন্সি, ধর এটা 11টা হয়েছে তাহলে 11টা ফ্রিকোয়েন্সি 11 হবে, এটা তো 12টা হয়েছে এটা 12 ফ্রিকোয়েন্সি হবে, এরকম করে করে প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাব। প্রত্যেকটা ঘরের একটা একটা করে ফ্রিকোয়েন্সি পাবো, ফ্রিকোয়েন্সিটাকে স্কেলে কনভার্ট করবি, করে যেমনভাবে তোরা ওই আমাদের উইন্ডোজ ডায়াগ্রাম এঁকেছিলি সেইভাবে উইন্ডোজ ডায়াগ্রাম আঁকবি। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল কাজটা। না স্যার ঠিক আছে। তাহলে আমি ওয়েদার না স্যার অসুবিধা বুঝতে পারা গেছে তো। এর পরের ডেটে আমি হ্যাঁ স্যার পরের ডেটে আমি ফাইনাল ওগুলো হয়ে যাওয়ার পর দেখবো যে কোনো স্টেশন যেটা মিস হয়, ছাত্রছাত্রীদের কোথায় ভুল হয় বলে দিচ্ছি। এই যে স্টেশনগুলো মিস করে যায়, মানে এত স্টেশন তো সব কটা স্টেশন হয়তো কভার করে না, কিন্তু টিচারদের কাছে যখন ফাইনালে তখন তো তাদের কাছে ডেটাবেস থাকে, তখন ধর এখানে 100টা স্টেশন রয়েছে আর তুই দেখলি দেখা গেলো 95টা স্টেশনের ওপরে ফ্রিকোয়েন্সিটা করেছিস, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি তো মিলবে না, বোঝা গেছে কোথায় ভুল হয়ে যাবে তখন। হ্যাঁ টোটাল 95টা তোর বেরিয়েছে 95টা, আর এখানে রিপোর্টে মানে এখানে আছে অ্যাকচুয়ালি 100টা স্টেশন, তখন তোর ফ্রিকোয়েন্সির সাথে টিচারের ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে না তখন টিচার তোকে কেটে দিতে পারে বা ফুল নাম্বার নাও দিতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটা মিস যেন না হয়ে যায়, খুব সতর্কভাবে প্রত্যেকটা স্টেশনে বায়ুপ্রবাহের দিক এবং গতিবেগ একই রকমভাবে, গতিবেগের ক্ষেত্রেও ওই একই রকম যে ভেলোসিটির ওই কতগুলো কলাম করে নিবি, একটা শান্ত অবস্থা যেখানে কোনো ভেলোসিটি নেই, তারপরে 5 নটের কম, 5 নট, 10 নট, 15 নট, এরকম করে করে বিভিন্ন নটিক্যাল মাইলসে যে ভেলোসিটি হবে সেগুলোকে ট্যালি মার্ক দিবি, ট্যালিকে ফ্রিকোয়েন্সি করবি, ফ্রিকোয়েন্সিকে তোর স্কেলে কনভার্ট করে হিস্টোগ্রাম আঁকবি। ওকে, হিস্টোগ্রাম আঁকতে জানিস? নাহলে কি করব স্যার, আবার হিস্টোগ্রাম করব? এটা ডাইরেকশান দিয়ে উইন্ডোজ মানে ইয়ে হবে তোর কি বলে ডাইরেকশান বা দিক দিয়ে হচ্ছে তোর উইন্ডোজ ডায়াগ্রাম হবে, আর ভেলোসিটিটা দিয়ে হিস্টোগ্রাম আঁকতে হবে। তুই আপাতত কিছু করতে হবে না, হিস্টোগ্রাম যদি নাও আঁকতে পারিস আপাতত তুই কাউন্টিংটা কর, আমি 2-4টে ম্যাপ পাঠিয়ে দিচ্ছি, হোম টাস্ক দিয়ে রাখছি, যাতে করে তোদের এই 2 দিন এই কাজটা তোরা কমপ্লিট করতে পারবি, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আবার এগুলো মানে এই মানে উইন্ডোজ ডায়াগ্রামের জন্য যেভাবে আমরা দিকগুলো আমরা করব এটা কেটে কেটে, এবার ভেলোসিটির ক্ষেত্রেও তাই হবে, মানে একটা করে স্টেশন হয়ে যাবে কেটে দেবো, তাই তো? হ্যাঁ, এক একটা স্টেশন হয়ে যাবে, কেটে দিবি। ঠিক আছে। ধর এই যে প্রথম স্টেশনটা দেখ, প্রথম স্টেশনটার ভেলোসিটি কত, এই যে এখানটা কাটসার দেখতে পাচ্ছিস কিছু আছে? না, জিরো তো স্যার। জিরো ভেলোসিটি, তার কামে হয়ে গেল একটা ট্যালি। আবার দেখ এই স্টেশনটা ভেলোসিটি কত এটাতে তো স্যার দেখতে পাচ্ছিস? জুম তো করা যাচ্ছে, আমি করতে পারছি না অ্যাকচুয়ালি এটাতে, স্ক্রিনটাকে নাহলে জুম করলে হতো। তোরা কি স্ক্রিনটাকে দেখ, টেনে নে মোবাইলের স্ক্রিনটাকে টেনে নে দেখ। হ্যাঁ স্যার, মোবাইলে জুম করা যাচ্ছে। হ্যাঁ, মোবাইলে জুম করে না, এই যে 1014 কাছে একটা ছোট্ট ল্যাজ বেরিয়ে আছে, এই যে এইটা, হ্যাঁ এই যে ছোট্ট একটা ল্যাজ বেরিয়ে আছে, তো 5 নটের কম তো, হ্যাঁ তাহলে ওই 5 নটের বিলো 5 নটে একটা ট্যালি হবে। আবার দেখ আমি যদি এইখানে চলে আসি, মানে আরেকটু তুই যদি নিচের দিকে আসিস, দেখ নিচের দিকে দেখ, শ্রীলঙ্কার কাছে দেখ, একটা শ্রীলঙ্কার কাছটায় দেখ।
শ্রীলঙ্কার কাছে দেখতে পেয়েছিস একটা 10 এই যে ডবল একটা শ্রীলঙ্কার একদম তলার দিকটা দেখ, শ্রীলঙ্কার তলা, শ্রীলঙ্কার তলার দিকে ওটা কত নট, 20 নট না, 20 দুটো বড় বড় আছে, তাহলে 20 নট, তাহলে 20 নটে একটা ট্যালি হবে। এইভাবে প্রত্যেকটা স্টেশনকে কভার করতে হবে, কোনো স্টেশন যেন বাদ না যায়। এবার দেখ এই তামিলনাড়ু উপকূলের কাছে দেখ একটা 10 নট আছে, এই যে দেখতে পাচ্ছি আমার যেখানে কাটসারটা দেওয়া আছে, এটা 10 নট না? জুম করলেই বুঝতে পারবি 10 নট, দেখতে পেয়েছিস? এইভাবে আমরা প্রত্যেকটা স্টেশনে ভেলোসিটিকে আমরা ট্যাবুলেট করব, ট্যাবুলেট করে তার ওপরে আমরা ফ্রিকোয়েন্সি আমরা হিস্টোগ্রাম অঙ্কন করব। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে ওয়েদার ম্যাপ থেকে কিভাবে আমরা বায়ুর চাপ দেখতে পারি আইসোবারের সাহায্যে, আর শিখলাম বায়ুর গতিবেগ এবং বায়ুপ্রবাহের দিক কীভাবে জানতে পারি সেইটা। ঠিক আছে, আপাতত এই তিনটে অনেক কাজ আছে, এই কাজগুলো একটু একটু করে প্রত্যেকটা ওয়েদার ম্যাপের তো আলাদা, মানে সিজন অনুসারে বা ডে অনুসারে ওয়েদার ম্যাপের নেচার ক্যারেক্টার বদলে যায়। তো আমরা 2-4টে ওয়েদার ম্যাপ না পোস্টমর্টম করলে আমরা মানে ভালো ডাক্তার হতে পারবো না, মোড়া কাটতে হবে আগে। ভালো সার্জন হতে গেলে ডেড বডি কাটতে হবে, একটা ডেড বডি কেটে অপারেশনে ভালো সার্জন হওয়া যায় না। তাই যত বেশি সংখ্যায় ওয়েদার ম্যাপ তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা পারফেকশানের দিকে এগিয়ে যাবে। ওকে, তাহলে আমি 2-4টে ওয়েদার ম্যাপ তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমাদের লাঞ্চ টাইম নিশ্চয়ই হয়ে গেছে, আমিও খেতে যাব, এরপর আমার আবার একটা ক্লাস রয়েছে 2:30 থেকে। ওকে, বেস্ট অফ লাক, টাটা। একটু বিরক্ত করবো? হ্যাঁ বলো। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, এটা আমি মানে পজ করে করে দিই, রেকর্ডিংটা বন্ধ করে দিই, জানো ক্লাসটাকে।